হাদিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে বিদেশে, হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। রোববার 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডা জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রেস উইং জানায়, সিদ্ধান্ত অনুযায়ী সোমবার 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ড ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত। গত শুক্রবার 12 ডিসেম্বর রাজধানী বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটর সাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এরও মধ্যে হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটির চালককে গ্রেফতার করা হয়েছে। হাদিকে গুলি করা মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও প্রেমিকা সহ আটক আরও 3 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে র্যাব। রোববার 14 ডিসেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালকের শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত 2 জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেল চালকের আসনে ছিলেন। এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, হাদির উপর হামলার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এর আগে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম।